আপনি একটা শিবিরের কোনো দায়িত্বশীল ছেলেরে খুঁজে দেন, আমার মেয়েটাকে প্রাইভেট পড়াবো, মেয়ে আমার বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ে। চিন্তা করলাম এত বড় মেয়েকে পড়াতে চাই শিবিরের ছেলের কাছে। পরিচয় নিলাম পড়াটা, দেখলাম উনি বামপন্থী রাজনীতি করে, মুরব্বী হয়ে গেছে একেবারে। আমি ওনারা বললাম, সত্যি কথা বলেন তো, বাংলাদেশে প্রায় ৭৫টার উপরে দল এখন কাজ করছে, ৭৩টার উপরে বিভিন্ন দলের ছাত্র সংগঠন আছে তাদের। আপনি কোন দলের নাম বললেন না, ছাত্র শিবিরের ছেলে খুঁজতে চান কেন? আমার বলছে হুজুর, অন্য কোন দলের ছেলে মেয়ের ছেলেদের কাছে যদি মেয়ে পড়তে দেয়, দেখা যাচ্ছে মেয়ে নিয়ে চলে যাবে, কিন্তু শিবিরের ছেলের উপর আমার এই ভরসা আছে, অন্তত মেয়ে নিয়ে পালাবে না। এর চাইতে আপনি আর কি চান? আজকে একটা টক শো দেখছিলাম আসার সময়, সব চাইতে বড় দল করে যারা লাফায় না, তাদের একজন কেন্দ্রীয় নেতা, সে বলছে আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা ওই ডাকসুদের শিবিরকে ভোট দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোরা আমার ভাতিজা, তোরা শিবিরকে ভোট দিলি মানে? 2 জন ভাতিজা নির্দ্বিধায় বলে দিচ্ছে, চাচা শিবিরের এই ছেলেরা আমাদেরকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছে, অন্য কোন দলের ছাত্র সংগঠন এটা করে নাই। মেয়েদের প্রতি তাদের যে রেসপেক্ট, যাদের যে সম্মান, এটা আমরা অভিভূত হয়ে গেছি, এই জন্য আমরা জেনে শুনে ভোট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে, কালকে আমি রাজশাহীতে ছিলাম, আমি দেখেছি রাজশাহী তো এক চান্সে যাবে, চট্টগ্রাম তো আরো আগে যাবে, কারণ সারা বাংলাদেশের ভেতরে সবচেয়ে ঘাঁটি চট্টগ্রাম, এরপরে আমার কুষ্টিয়া, ওটা তো আরো বড় ঘাঁটি। আপনি কোথায় বাদ দেবেন? কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা নির্বাচনই চাই না। আমাদের এক মুরব্বী আপা আছে, ব্যারিস্টার, আমি নাম নিলাম না, উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনদিন এই ডাকসু নির্বাচন চাইনি, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে মহিলা কয়েকদিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আন্দাজে বলি না, আমি একটা থিওরি দেখে বলছি। কোরআনে কারিমে আছে, ইযা জানাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পায়, 9টা জিনিস সে দেখতে পাবে। কয়টা? আরো জোরে বলেন। এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন, আপনি তাকান।